দরুদ ও সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, চারা সাহাবের উপর, পাক পাঞ্জাতনের উপর, কুল আম্বেলা সালামের উপর, 12 ইমামের উপর, খাজাগানের উপর, চায়ের তরিকার যত গাউস কুতুব ফিরিউল্লাহ গুজুর সকলের উপর, হজরত মাওলানা কাজী রিয়াসাত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লার উপর, হজরত বরফকির আহমদ রাসরার আলী ওরফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহর উপর, হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহর উপর, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, শহীদানদের উপর। আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশবাসী ও বিশ্ববাসী। আজ পবিত্র শুক্রবার, জুম্মা মুবারক, জুম্মাবাদ। আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা, তৌহিদ হোমিও অ্যান্ড ইউনানি চিকিৎসালয়, বাংলাদেশ। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন আলোচনাগুলা আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন তাইলে আমি বলতে পারবো, আর আল্লাহ পাক যদি আপনাদেরকে শোনার তৌফিক দান করেন আপনারা তাহলে শুনতে পারবেন। তাই বিনীত অনুরোধ করব, মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য বিনীত অনুরোধ করছি। আজ শুক্রবার 9 জিলহজ 1446 হিজরি, 6 জুন 2025 ইংরাজি, রোজ শুক্রবার। আসছে মাগরিব থেকে পবিত্র ঈদ উল আজহার রজনী, বিশেষ রজনী, দোয়া কবুলের রজনী। যে মাসটা হজের মাস, চলে গেল আরাফার বিশেষ রজনী, আসছে পবিত্র ঈদ উল আজহা রজনী এবং ঈদ। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যেহেতু মুসলমানের একটা বিশেষ রজনী এবং দিন। যেই দিনটা ঐতিহাসিকভাবে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের কুরবানি করার যে প্রক্রিয়া সম্পাদিত হয়েছিল, আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর ভালোবাসা প্রাপ্তির জন্য, আল্লাহর রাজখুশির জন্য, খলিলুল্লাহ আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তিনি হজরত জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই ধারাবাহিকতায় হজরত ইসমাইল আলাইহিস সালাম আদরের সন্তানকে কুরবানি করার জন্য যে প্রক্রিয়া সম্পাদিত হয়েছিল, আল্লাহ পাক ওই পরীক্ষা ইব্রাহিম উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহ ওই মানুষের পরিবর্তে এখানে বেহেশত থেকে দুম্বা দিয়েছিলেন কুরবানির জন্য। তারপর থেকে সেই ধারাবাহিকতা পৃথিবীতে চলছে। এখন প্রশ্ন হচ্ছে, ওই ধারাবাহিকতাটা কিন্তু এখনও আছে, তবে এই কুরবানির মাধ্যমে, কুরবানি মানে ত্যাগ, এই ত্যাগ মানে আল্লাহর রাজি খুশির জন্য ত্যাগ। এখানে রক্ত গোশত আল্লাহ কিছুই দেখেন না, আল্লাহ দেখেন বান্দার অন্তঃকরণ কি চায়, অন্তঃকরণের প্রতিক্রিয়া আল্লাহ দেখেন। তাই হাদিস কুদসিতে আল্লাহ পাক বলেন, আমি বান্দার চেহারা কাজকর্ম আমি দেখি না, আমি দেখি তাদের অন্তঃকরণ।
এই জন্যই আল্লাহ পাকের রসুল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী আমল বিচার করা হবে। এই কুরবানি মানে ত্যাগ, এই ত্যাগ আল্লাহর রাজি খুশির জন্য। এখানে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে চুরি, ডাকাতি, অপকর্ম, সুদ, ঘুষ, অবৈধ উপার্জনের টাকা দিয়ে কুরবানি করা মানে চরম প্রতারণা করা আল্লাহর সাথে, স্বয়ং যেন আল্লাহর সাথে বিরোধিতা করা। আল্লাহ মানুষের অন্তঃকরণ দেখেন। এই জন্য শর্ত হচ্ছে হালাল উপার্জন হওয়া লাগবে। আর হালাল উপার্জন অনেক কঠিন একটা বিষয়। এই জন্য বিশিষ্ট বুজুর্গরা বলেন ইবাদতের 90% হালাল খাবারের উপর নির্ভর করে, আর হালাল খাবার নির্ভর করে হালাল উপার্জনের উপর। তাই এই কুরবানির এই যে ত্যাগ, এই ত্যাগ এই শিক্ষা দিচ্ছে প্রতিবেশীর হক, আত্মীয়তার হক, মানবতার কল্যাণে বুলুন্টিত যেই সমস্ত প্রথা, সেই প্রথাগুলোকে উপেক্ষিত করে মানুষ আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসার জন্য কুরবানি দেবে, যেটা আল্লাহর দরবারে গ্রহণ হবে। এটাই তো আল্লাহ চান, যেই কুরবানি হবে ইব্রাহিম আলাইহিস সালামের সেই প্রক্রিয়ার মধ্যেই সম্পাদিত হয়েছিল। আল্লাহ যেখানে রাজি খুশি হয়েছিল, আল্লাহর খলিলুল্লাহর সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন। এই কুরবানিও মানুষের প্রত্যেকটা বান্দার জন্য একটা পরীক্ষা। আল্লাহ দেখেন এই কুরবানির মাধ্যমে সঠিক উপার্জন হয়েছে কিনা, হালাল উপার্জন হয়েছে কিনা, হালাল টাকা দিয়ে কেউ কুরবানি দিল কিনা। যেটা একটা সন্তান কুরবানি দেওয়ার মতো, সন্তান কুরবানি না দিয়ে পশু দেওয়া, এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের দেশে বিভিন্ন কুসংস্কার, গরুর দাম যদি বেশি দিয়া না কিনা হয়, মানুষ যদি গরু না দেখে, প্রতিযোগিতা উত্তীর্ণ না হওয়া যায়, এটা যেন আর কুরবানি হয় নাই। অনেকে আছে দেনাদারের দেনা পরিশোধ করে না, কিন্তু বড় গরু কিনেছে, কুরবানি দেবে। নাউজুবিল্লাহ, এই সমস্ত লোকের জন্য কুরবানি হওয়া তো দূরের কথা, তাদের জন্য লানত। যারা মানুষের দেনা পরিশোধ করে না, মানুষের দেনাকে উপেক্ষা করে, যেটা মানুষের হক হক আদায় করার কথা আল্লাহ পাক যেখানে তাগিদ দিয়েছেন, সে হককে বঞ্চিত করে মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, পশুবিধি দেখানোর জন্য, অথবা ভবিষ্যৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কুরবানি দিয়ে থাকেন। এই সমস্ত কুরবানির গোশত খাওয়ার চেয়ে না খেয়ে থাকা অনেক ভালো, অনেক ভালো। কারণ যেখানে নিয়ত গণ্ডগোল, সব কিছু এখানে প্রতারণা। এই জন্য একটা চুরের গল্প বলতে হয়। এক চুর গরু চুরি করেছে, কুরবানি দিয়েছে। সে জিজ্ঞাসা করলে সে বলল, চুরি করলাম গুনাহ হয়েছে, কুরবানি দিয়েছি সোয়াব হলো, তাহলে গুনার সোয়াব সমান সমান, মাঝখানতে আমি গোস্ত খেলাম। এই যদি হয় আচরণ, এই যদি হয় নিয়ত, এটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তাই নিয়তকে শুদ্ধ করার প্রয়োজন। তাছাড়া কুরবানি দিতে গিয়ে যারা শরিক দেবেন, শরিকের মধ্যে যদি বেঈমান থাকে, মুনাফিক থাকে, নিয়তে গণ্ডগোল থাকে, একজনের গণ্ডগোল কারণে পুরাটাই, যেমন 1000 মণ দুধের মধ্যে 1 ফোঁটা যদি অপবিত্র প্রস্রাব পায়খানা ফেলা হয়, সমস্তটাই অপবিত্র হয়ে গেল। এই জন্য এদিকে সাবধান থাকার দরকার।
এখানে প্রতিবেশীদের প্রতি সহানুভূতি, যারা কুরবানি দিতে পারে নাই, যারা অক্ষম, তারাও যেন পায়। এই জন্য যারা কুরবানি দেবেন, নিয়ম হচ্ছে যতটুকু আপনার যদি অল্প কুরবানি হয়, আপনার ঘরের মধ্যে সবাই তৃপ্তি সহকারে খাওয়ার মতো কমপক্ষে রাখতে হবে। এগুলো উত্তম ব্যাপার, কারণ মানবতার জন্য, মানুষের জন্য বিসর্জন দেওয়া, এটা তো অপর আরেকটা কুরবানি, এজন্য কুরবানির একটা অংশ। এখানে এই জন্য নিয়ত বিশুদ্ধ করে কোরবানির কাজ সম্পাদন করতে হবে। অতএব আমি বিনীত অনুরোধ করব, যারা এই কোরবানি দিচ্ছেন তারা নিয়তকে সহি করেন, সঠিক করেন, নিয়ত সঠিক করে সঠিকভাবে কোরবানির দিয়েন এবং বৈষম্য দূর করে নিজেদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এই কুরবানি, এই ত্যাগ হোক সকলের ব্রত। মানুষের জন্য, আমরা সবাই একে অপরের জন্য, মুসলমান ভাই ভাই, এক মুসলমান অপর মুসলমানের সমস্যা অসুবিধাগুলো যেন আমরা অনুধাবন করতে পারি। প্রতিবেশীর প্রতি হক আমরা যাতে সঠিকভাবে পালন করতে পারি। যে যাই হোক, সব মিলে এই কোরবানির যে গুরুত্ব, আর এই গুরুত্ব পাওয়ার জন্য আত্মশুদ্ধির বিকল্প নেই। আত্মশুদ্ধি লাগবে। যাদের আত্মশুদ্ধি নেই তাদের অন্তঃকরণ থেকে সঠিক নিয়োগ আসতে পারে না। অতএব তাদের কুরবানি বৃথা, অতএব তাদের সমস্ত আমল বৃথা, কোনো কাজে আসবে না। এই জন্য আমলকে সহি করার জন্য, নিয়তকে সহি করার জন্য আত্মশুদ্ধির কোনো বিকল্প নেই। কারণ ওয়ালা তুতমান আগে ভাল না কালবাহু আনজিক্রনাহু ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কান আমরু ফুরুতা। যাদের অন্তঃকরণ আল্লাহর স্মরণ থেকে গাফেল, তার যাবতীয় কাজ ক্ষতিকর। সে নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, কোরআন তেলাওয়াত করুক, আর সে কুরবানি দেখ, আর সে রোজা থাকুক, যাই করুক, সমস্ত কাজ ক্ষতিকর। কারণ অকান আমরু ফুরুতা, সে আল্লাহর অনুগত নয়, সে নফসের অনুগত। তাই আত্মশুদ্ধির কোনো বিকল্প নেই। এই জন্য পবিত্র করতে হবে, আত্মাকে পবিত্র করতে হবে। কারণ আল্লাহ রসুল বলেন, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। ওই টুকরাটাকে আরবিতে বলা হয় কলব, বাংলাতে বলা হয় অন্তঃকরণ। এই অন্তঃকরণ যদি অপবিত্র থাকে, শয়তান এখানে হাঁটু গেড়ে বসে থেকে কুমন্ত্রণা দেয়। কুমন্ত্রণার কারণে ওই অন্তঃকরণ থেকে সঠিক নিয়ত আসতে পারে না। এই জন্য তাদের বন্ধু হইল শয়তান। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শয়তানের কোনো ক্ষমতা নাই যারা ঈমান আনছে তাদের উপর। অতএব যারা ঈমান আনে নাই, শয়তানের ক্ষমতা তাদের উপর, এবং তারা কুফরি করে। এই জন্য আত্মশুদ্ধির কোনো বিকল্প নেই। আর এই জন্য নামাজ কায়েম লাগবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে, ফাহিশা কাজ থেকে ফিরিয়ে রাখে নামাজ। এই জন্য সমস্ত অন্যায় কাজ থেকে ফিরে থাকার জন্য নামাজ কায়েম লাগবে, দুরুদ লাগবে, জিকির লাগবে। কারণ আল্লাহ বলছেন, ওয়াকিমুস সালাত আলি জিক্রি, তোমরা নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। তাহলে স্মরণ, জিকির, দুরুদ প্রতিষ্ঠিত হওয়া লাগবে। কারণ যেখানে দুরুদ নেই সেখানে আল্লাহ ওই বান্দার প্রতি কোনো ভালোবাসা নেই। দুরুদ ব্যতিরেকে আল্লাহর দরবারে দোয়া গ্রহণ হয় না। আর যাদের অন্তরে জিকির নেই তাদের অন্তরে শয়তান হাঁটি গেড়ে বসে আছে, আর তারা হইল শয়তানের দল। এই জন্য আল্লাহ বলেন, ইস্তাওয়াজা আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকিরাল্লাহ ওয়া উলাইকা হিজবুশ শায়তান আলা ইন্না হিজবাশ শায়তানি হুমুল খাসিরুন। তারাই শয়তানের দল যাদের অন্তঃকরণ আল্লাহর স্মরণ থেকে গাফেল এবং তারা ক্ষতির মধ্যে আছে। অতএব আত্মশুদ্ধির জন্য, কলবের পবিত্রতার জন্য একজন মাধ্যমের কাছে, উসিলার কাছে আপনাকে গিয়ে আত্মশুদ্ধি করা লাগবে।
কারণ আকিমুস সালাতা লিজিক্রি, তোমরা নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। আর এই স্মরণটা এস্টাবলিশ করার জন্য আত্মার রূপ ফিকুলুবি মারাদুন, এটা দূর করার জন্য একজন আল্লাহওয়ালা লাগবে। তিনি কে? তিনি হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে নবী। তাদের সামনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ওয়া জাহিদু ফিসাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। তোমরা একটা উসিলা অন্বেষণ করো এবং সেই পথে জিহাদ করো যেন সফল কাম হতে পারো। একটা উসিলা লাগবে এবং সেই পথে জিহাদ করার কথা বলছেন। তিনি কে? তিনি আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই, কোনো ভীতি নেই, কোনো সংকোচ নেই, দুনিয়াতে নেই, আখিরাতে নেই। তারা হইল সেই আল্লাহর বন্ধু, সেই আল্লাহওয়ালা। এই জন্যই এর ব্যাখ্যা করতে যে আল্লাহ পাক আরেক জায়গায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ বলেন যারা ভালো মানুষ, সত্যনিষ্ঠ, তোমরা তার সহযোগী হও। এর ব্যাখ্যা করতে যে মাওলানা জালালউদ্দিন রুমি বলেন এক জমানে সোহবতে আউলিয়া বেতরাজ সদ সলাত আদ বেরিয়া, এক মুহূর্তের জন্য আল্লাহওয়ালাদের সোহবত 100 বছর, কেউ কেউ বলেন 60 বছর, কেউ কেউ বলেন দুজাহানের কামিয়াবি। 60 বছর কবুলিয়াত নফল ইবাদতের চেয়ে উত্তম। এই জন্য আল্লাহ রসুল বলেন, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ হাদিসটি ইন্ডিকেট করেন নাজরাতুল ইলাল আলিমান আহাব্বু ইলাইয়া মিন ইবাদাতি সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। আল্লাহ রসুল বলেন আমার কাছে 1 বছর নামাজ কিয়ামের চেয়ে একজন আল্লাহওয়ালার, একজন ওয়ারাসাতুল আম্বিয়া, একজন নায়েবে নবীর সোহবত গুরুত্বপূর্ণ। কারণ হুমুল্লাযিনা ইজারু যিকিরাল্লাহ, যাদের কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, তারাই আল্লাহর বন্ধু, তারাই আল্লাহর ওলি। এবং তারা আল্লাহ তাদেরকে চোখ দিয়েছেন। আল্লাহ রসুল বলেন তোমরা তাদের সেই চক্ষুকে ভয় করো। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাকু ফারাসাতাল মুমিনিনা ফাইন্নাহু লা ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা যেভাবে দেখো তারা ওইভাবে দেখে না, তারা আল্লাহর দেওয়া নূরের চোখ দিয়া দেখে। ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর দেওয়া নূরের চোখ দিয়া দেখে। এই আল্লাহ রসুল আরেক জায়গায় আরেকটা হাদিস উদ্ধৃতি করেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আম্বিয়াউ আল আউলিয়াউ নুসাল্লি আলা কুবুরিহিম কামা সাল্লাইতু বুয়ুতিহিম। মুসা আলাইহিস সালাম সাহাবী নিয়ে নীল নদ পাড়ি দিচ্ছেন। আল্লাহ মুসা নবীর বলেন, হে মুসা ওই লোকটারে সঙ্গে নিয়ে যাও যে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ইউসুফ আলাইহিস সালাম নীল নদের উত্তর পূর্ব কোণায় ঘুমায় আছে, যিনি 400 বছর পর্যন্ত ঘুমাইছে। বাক্স তোলা হলো 400 বছরের ভিতরে নীল নদের জোয়ার বাটার পানি প্রভাবিত হয়েছে, যেখানে কাফনের কাপড়টা ডিসকালার হয় নাই। আল্লাহ রসুল বলেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আম্বিয়াউ আল আউলিয়াউ নুসাল্লি আলা কুবুরিহিম। আল্লাহর ওলিগণ, আল্লাহর নবীগণ, আল্লাহর ওলিগণ তারা স্ব কবরে মাজারে রুকু করে সেজদা করে, তারা জিন্দা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গমন করছিলেন, আল্লাহ রসুল বলছেন আমি যখন মেরাজে গমন করছিলাম তখন আমি দেখতেছিলাম মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা নিহিত তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। তারা কারা? তারা ওয়ারাসাতুল আম্বিয়া, তারাই নাইবে নবী। এই জন্য আল্লাহ রসুল বলেন আল ইলমু মানে ফাল ইলমু সাবিতুল বিল কালবি ফাযাকাহু যাতুল্লাহি আলা ইবাদিহি। এই এলেমটাকে 2 অংশে বিভক্ত করা হয়েছে, একটা হলো জবানি এলেম আর একটা হলো কলবি এলেম। জবানি এলেম বই পুস্তক পড়ে কিতাবাদি পড়ে অর্জন করা যায়, আর কলবি এলেম এটা বই পুস্তক পড়ে
কিতাবাদি পড়ে অর্জন করা যায় না। এই জন্য এই জ্ঞান অর্জন করার জন্য ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবেনা মুহাম্মদ বরবারি বরগার জারিয়া কবরবাসী লাগবে বরবারি বরবারি বরগর জারিয়া কবরবাসী লাগবে সবারি দুনিয়া মুসাফির খানা বাইরি জানা কবরেরি হবে আসলে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবেনা মুহাম্মদ। যাই হোক, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইলমু ইলমানে ফাল ইলমু সাবিতুন ফিল কালবি ফাযাকা হুজ্জাতুল্লাহি আলা ইবাদিহি। এই ইলমটাকে দুই অংশ বিভক্ত করা হয়েছে। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞানটাকে দুই অংশ বিভক্ত করা হয়েছে। একটাকে বলা হয়, একটা জবানি ইলম আর একটা কলবি ইলম। জবানি ইলম এবারে বই পুস্তক পড়ে কিতাবাদি পড়ে অর্জন করা যায়, কিন্তু কলবে ইলম এটা বই পুস্তক পড়ে কিতাবাদি পড়ে অর্জন করা যায় না। এই জ্ঞানটা বিশেষ জ্ঞান, এই জ্ঞানটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। এই জন্য ঊনবিংশ শতাব্দীর বিস্ময়কর বুজুর্গ হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমাতুল্লাহ বলতেন, বিদ্যা শিখিলে জ্ঞানী নাহি হয়, জ্ঞান পৃথক জিনিস আল্লাহ যারে দেয়। বিদ্যা শিখিলে জ্ঞানী নাহি হয়, জ্ঞান পৃথক জিনিস আল্লাহ যারে দেয়। তিনি আর কেউ নন, তিনি ঊনবিংশ শতাব্দীর বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাইহি, যার 40 জন
খলিফা প্রতিনিধি ছিলেন পৃথিবীর বিভিন্ন দেশে, সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, ভারত, পাকিস্তান, বিভিন্ন দেশে তারা বিভিন্ন তরিকায় খাস মুজাদ্দিদিয়ার কাজ, তরিকার কাজ, আত্মশুদ্ধির কাজের দাওয়াত দিয়ে যাচ্ছেন এবং কাজ করে যাচ্ছেন। তার মধ্যে 40 জনের মধ্যে আমার প্রিয় মোরশেদ কেবলা, শাইখেনা মুরশেদানা মুজাদ্দেদানা কুতুবের শাহ শাহ সুফি হজরত মোহাম্মদ ইকবাল হোসেন মাদ্দাজিল্লুল আলী, যিনি একজন বিশিষ্ট আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বন্ধু, ওয়ারাসাতুল আম্বিয়া, যার কাছে যারা সেই বিশেষ জ্ঞান অর্জনের জন্য যারা আগমন করেছেন, আল্লাহ পাকের দয়ায় ধন্য তাদের জীবন। শুকরিয়া জানায় আল্লাহ পাকের দরবারে, অগণিত শুকর, সমস্ত প্রশংসা গৌরব কৃতিত্ব একমাত্র আল্লাহ পাকের জন্য। আর এই জ্ঞান বিশেষ জ্ঞান, এটা আল্লাহ যাকে দেয় তিনি পান। আর এই বিশেষ জ্ঞানের কথা কোরআন পাকে উল্লেখ রয়েছে। হজরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা দিয়ে এই বিশেষ জ্ঞানের কথা উল্লেখ করা হয়েছে। এখানে রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিস সালামের ঘটনা দিয়ে সে বিশেষ জ্ঞানের কথা উল্লেখ করা হয়েছে। এই জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হীরায় ধ্যানমগ্ন ছিলেন, যখন সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছিল, জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রসুল বললেন, আমি পড়তে সক্ষম নই। যে হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। যাকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে নূরে মুহাম্মদী, আর নূরে মুহাম্মদী থেকে যাবতীয় সৃষ্টি, যার সম্বন্ধে আল্লাহ নিজে সার্টিফাই করছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে এই জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। আর এই রহমতের ওয়ারিস হচ্ছে আর ওয়ারাসাতুল আম্বিয়া। সেই রকম ওই ধরনের এক ওয়ারাসাতুল আম্বিয়া তিনি আর কেউ নন, আমার প্রিয় মুর্শেদ কেবলা হজরত শাইখানা মুর্শেদানা মুজাদ্দেদানা কুতুবের শাহ শাহ সুফি হজরত মোহাম্মদ ইকবাল হোসেন। আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আমি আপনাদেরকে তরিকায়ে খাস মুজাদ্দেদিয়ার পক্ষ থেকে একজন নগণ্য সালিক হিসাবে আপনাদেরকে আমি দাওয়াত দিলাম। আপনারা কাজ করে দেখতে পারেন, যদি ফল পান কাজ করবেন, আর ফল না পাইলে বাদ দিবেন। তবে কতদিন দেখবেন? মাত্র 40 দিন। 40 দিনের ভিতরে কলবের একটা অবস্থা, পবিত্রতার অবস্থা, আত্মশুদ্ধির অবস্থা বুঝতে পারবেন, যেখানে নাই কোনো শরীয়তের বড় খেলাপ, যেখানে কোরআন পাকের আলোকে খাস মুজাদ্দিদিয়ার অনুসরণ করা হয়, যেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মডেল তরিকায়ে খাস মুজাদ্দিদিয়া। তো যাই হোক, আপনারা দেখতে পারেন কাজ করে, যদি ফল পান কাজ করবেন, ফল না পাইলে বাদ দেবেন। তবে কয়দিন দেখবেন? মাত্র 40 দিন। 40 দিনের ভিতরে কলবের একটা অবস্থা, পবিত্রতার অবস্থা, আত্মশুদ্ধির অবস্থা যদি বুঝতে পারেন, তাহলে কাজ করবেন। আমি দেখেছি আমার মুর্শেদ কেবলার নিকট বহু চোর, ডাকাইত, বদমাইশ, গুন্ডা, লুচ্চা, হারামি, হারামজাদা, ঘুষখোর, সুদখোর, কতই জন না, যিনি সেই মুর্শেদ কেবলার কাছে বায়াত গ্রহণ করেছেন। ওই বায়াতের মাধ্যমে আল্লাহ পাকের রহমতে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফাইলে হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহের নেক নজরে কামেয়াব হয়েছেন অনেকেই আল্লাহর নৈকট্যের দ্বার প্রান্তে। তো যাই হোক, আপনারা দেখতে পারেন মাত্র 40 দিন। কারণ আত্মশুদ্ধি লাগবে। আত্মশুদ্ধি ব্যতি রেখে ইবাদত বন্দেগী বৃথা কোনো কাজে আসবে না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী আমল বিচার করা হবে। আর নিয়ত যদি বেঠিক হয়, তাহলে আমল বৃথা, কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ এক জায়গা বলছেন, তারা চমৎকার ধর্মকর্ম করলো, এটা তার স্ববিরোধী।
বৃথা তাদের কর্ম, বৃথা তাদের কাজ, কোনো কাজে আসবে না। এই জন্য ওই ধরনের নামাজি সম্পর্কে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজ তার কষ্ট ছাড়া তার কপালে কিছুই নসিব হয় নাই। যাই হোক, আত্মশুদ্ধি লাগবে। আত্মশুদ্ধি আল্লাহওয়ালা বিশিষ্ট ওলি আল্লাহদের ছাড়া। তবে পৃথিবীর বর্তমান বাংলাদেশে এবং অনেকেই পীর ওলি আল্লাহদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেন, আসলে তারা প্রকৃত মুমিন নয়, প্রকৃত মুসলমান নয়। কারণ তাদের অন্তর্দৃষ্টি নাই, তারা অন্ধ। কারণ আল্লাহ পাক বলছেন অমান কানা ফি হাযিহি আমা ফাকুম ফিল আখিরাতি আমা ওয়াদাল্লু সাবিলা। দুনিয়াতে যে অন্ধ, আখিরাতে সে অন্ধ এবং সে চরম পথভ্রষ্ট। এই আয়াতের ব্যাখ্যা করতে যায় সূরা হজের 46 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আফালাম ইয়াসিরু ফিল আরদি, তোমরা কি জমিনে ভ্রমণ করো নাই? তো যে তুমি দেখার মতো চোখ থাকতো, শোনার মতন কান থাকতো, তাইলে তোমরা শুনতে পারতে। আসলে তোমাদের চক্ষু অন্ধ হয় নাই বটে, তোমার বক্ষের ভিতরে যে কল বাসে ইহাই অন্ধ। আর তাদের জন্য আল্লাহ বলেছেন অমান কানা ফি হাযিহি, সূরা আরাফ 179 নম্বর আয়াতে বলেন আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি দুজোর জন্য। তার অন্তর এমন, ওই অন্তর দিয়ে সে দেখে না, তার কান এমন, ওই কান দা শুনে না। তাদেরকে আল্লাহ বলেছেন পশুর চেয়ে নিকৃষ্ট। যে মানুষকে আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, এই মানুষকে আল্লাহ আবার বলেছেন পশুর চেয়ে নিকৃষ্ট। তারা কারা? তারা বেঈমান, তারা মুনাফিক, তারা প্রকৃত মুসলমান না, তারাই হলো পশুর চেয়ে নিকৃষ্ট। তাদের শানি, তাদের জন্য আল্লাহ বলেছেন। এই জন্য এটাকে আত্মশুদ্ধি করার জন্য, কারণ মানবের দেহের ভিতরে 10টা পার্টস আছে, কলব, রূহ, সের, খবি, আকফা, নফস, আগুন, পানি, মাটি, বাতাস। এই হলো 10টা। এই 10টাকে পরিশুদ্ধ করতে হবে। এই পরিশুদ্ধ করার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত ব্যতীত সম্ভব নয়, অসম্ভব। লাগবে মাধ্যম, লাগবে উসিলা, লাগবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। এই ধরনের আল্লাহ সত্যবাদী লোক লাগবে, যাদেরকে আল্লাহ সিদ্দিক বলেছেন, সত্যবাদী বলেছেন, তারা লাগবে। কারণ কোনো রক্ষা নেই। এই জন্য আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন লাউলা সালাতান লা খালাকা নুমান, আমি নুমান খালাক হয়ে যাইতাম। আমি যদি ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহের কাছে যদি আমি 2 বছর আমি করতাম, সাধনা না করতাম, আত্মশুদ্ধির চেষ্টা না করতাম, তাইলে আমি নুমান খালাক হয়ে যাইতাম। তিনি আর কেউ নন, তিনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, যিনি ইমাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক থেকে ইমামুল মুসলিমিন হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যেটা ইমামে আজম। তো যাই হোক, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন আমি আগে যদি জানতাম জিকিরের এত মর্তবা, তাইলে বইলি অযথায় সময় নষ্ট করিতাম না। এই জন্য বিশিষ্ট বুজুর্গরা বলেন যার কোনো পীর নেই, যার কোনো মুর্শিদ নেই, সে যেন কুকুরকে মুর্শিদ বানায়, এবং কুকুরের কাছে কিছু আচরণ আছে যেগুলো সে যেন শিখে, যদি কেউ খুঁজে না পায়। এখানে পৃথিবীর এমন কোনো, এই বাংলাদেশ, এই ভারতবর্ষ, ওলিয়াউল্লাদের বাংলাদেশ, যেখানে আদম আলাইহিস সালাম ভারতে এসেছিলেন, এই ভারতবর্ষে। তো যাই হোক, জন্মসূত্রে ভারতের মাটি, আদম আলাইহিস সালামের মাটি, তার সেই আদমের বংশধর। এই জন্য সেই মাটিতে থেকে উসিলা ছাড়া আল্লাহর তদানীন্তন নবী রাসূলরা এসেছেন যুগ যুগ ধরে মানুষকে পথ দেখানোর জন্য, আল্লাহ নৈকট্যের পথে ধাবিত করার জন্য। তো এই জন্য মাধ্যম লাগবে, ওয়ারাসাতুল আম্বিয়া লাগবে। ও মায়ুদুল্লাল ফালান তাজাদ ওলিয়া মুরশেদা। এখানে পীর কোরআন শরীফে নাই, এখানে নামাজ কোরআন শরীফে নাই, রোজা কোরআন শরীফে নাই। পীর প্রতিশব্দ, এখানে এর প্রতিশব্দ হলো মুরশেদ, পথ প্রদর্শক, অভিভাবক। আল্লাহই অভিভাবক। বালিল্লাহু মাওলাকুম ওয়া হু খায়রুন নাসিরিন। প্রকৃত অভিভাবক আল্লাহ। এই জন্য মুর্শেদের মাধ্যমে, ওয়ারাসাতুল আম্বিয়ার মাধ্যমে, এখানে মুর্শিদ বলতে ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবীর মাধ্যমে এই পথ প্রাপ্তির প্রচেষ্টা, এটা
জরুরি। এই জন্য আল্লাহ পাক ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ বলেন সাহাবা কেরাম যারা আপনার হাতে হাত দিছে, বায়াত গ্রহণ করছে, এই হাত আপনার না, এইটা আমার হাত। অর্থাৎ সাহাবা কেরামরা যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করলেন, এটা জন্য আল্লাহর কাছে বায়াত করলেন। তাহলে যারা রসুল পাক সাল্লাল্লাহু বায়াত গ্রহণ করলেন তারা আল্লাহর কাছে করলেন, এবং ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে যারা বায়াত গ্রহণ করলেন তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করলেন, রসুল যারা করলেন তারা আল্লাহর কাছে করলেন। তাহলে মুর্শেদ রসুল আল্লাহ, আলেম ওয়ারাসাতুল আম্বিয়া, তারপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর আল্লাহ। এটা চ্যানেল, চেইন অফ কমান্ড। এনে চেইন অফ কমান্ডের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে মডেল করে দিয়ে গেছেন পৃথিবীর জন্য, যেখানে মাধ্যম লাগবে সরাসরি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি করা না হইলে কিছুই সৃষ্টি হতো না। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স নিয়ে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিল যে ওই আকাশের একটা তারকা উদিত হতো ৭২,০০০ পর পর ৭২,০০০ বার উদিত দিয়েছি, তাহলে কত বছর ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে যাই হোক, এখানে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম আলিঙ্গন করলেন, বুকে বুকে চাপ দিলেন, আল্লাহ রসুল বললেন আমি পড়তে সক্ষম নই। অথচ যাকে সৃষ্টি করা না হইলে কিছুই সৃষ্টি হতো না। আয়াত যখন নাজিল হলো, তারপর আয়াত নাজিল হলো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠোঁট মুখ দিয়ে পড়তে শুরু করলেন, আল্লাহ আজ আয়াত নাজিল করা জানাই দিলেন, লা তুহারিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআ ওয়া কুরআনা ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলেন আপনার পড়া লাগবে না, আপনার কলবের ভিতরে, অন্তঃকরণের ভিতরে আমি জ্ঞান সেট আপ করে দিয়েছি। আপনি শুধু কলবের সে অন্তঃকরণের কান লাগায়া শুধু আপনি শ্রবণ করুন, আপনার পড়া লাগবে না ঠোঁট মুখ নেড়ে। এই যে বিনা পড়াশোনার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আল্লাহ দান করেন, ওই জ্ঞানের নাম হইল কলবি ইলম। এই জ্ঞান আল্লাহ পাকে রসুল নিয়ে যাই নাই। আল্লাহ রসুল বললেন আমি যা অর্জন করলাম হুবহু হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে সেই জ্ঞান দান করলাম। তারপর সনদ সূত্রে হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি, আবুল হাসান হেরকানি রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ১৬তম পুরুষ হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুহারি মুশকিল কুশা রহমাতুল্লাহ আলাইহি, ২৪তম পুরুষ হযরত ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-বেসানি শাইখ আহমদ ফারুকি স্যার হিন্দি রহমতুল্লাহ আলাইহি, ৩৪তম পুরুষ হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি, যিনি ১৯বিংশ শতাব্দীর বিস্ময়কর বুজুর্গ, যিনি ইন্ডিয়ার কালোতলা গ্রামে জন্মগ্রহণ করেন ভারতবর্ষের ২৪ পরগনায়। সেখান থেকে উনি ব্রিটিশ শাসনের সময় হিজরত করে বাংলাদেশে এসেছিলেন। তিনি আর কেউ নন, তিনি ১৯বিংশ শতাব্দীর বিস্ময়কর বুজুর্গ হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি। এই ওলি আল্লাহ গুণের মাধ্যমেই ইসলাম মুজাদ্দিদ আল-বেসানি রহমতুল্লাহ আলাইহি ৪.৫ বছর যেখানে দ্বীন আলের নামে যে ধর্মের প্রচার হয়েছিল, আকবর ও খলিফতুল্লাহ, যেখানে আকবরের নামে ফজল এবং ফৌজি পৃথিবী বিখ্যাত দুইজন নামধারী আলেম, তারা নুক্তাবিহীন কোরআন শরীফ তর্জমা করত। তারা ফজল এবং ফৌজি পৃথিবী বিখ্যাত দুইজন নামধারী আলেম, তারাই দ্বীন আলের নামে লা ইলাহা ইল্লাল্লাহু আকবর ও খলিফাতুল্লাহ ওই আসমানি কিতাব টাকার লোভে দিয়েছিল, বের করেছিল। তারা সেই দুইজন নামধারী আলেম ৪.৫ বছর ইসলামের বিভিন্ন অনুষ্ঠান কার্যকলাপ বন্ধ ছিল। পরবর্তীতে মুজাদ্দিদ আল-বেসানি রহমতুল্লাহর মাধ্যমে আবার নতুন করে শিরক বিদআত দূরীভূত হয়ে আল্লাহর ইসলামের পথে মানুষ এসেছিল, যার সম্পর্কে আল্লাহ রসুল ইমাম জালালউদ্দিন সুয়ুতী একটা হাদিস ইন্ডিকেট করেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউবাসু রাজুলুন আলা আহাদা আশারা মিয়াতু সানাতিন ইসমু বাইনাহুমা জাবেরাইন সুলতানাইনি ইয়াদখুলুল জান্নাতা বিশাফাতা কাজা মিনান নাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউবাসু রাজুলুন, একাদশ হিজরিতে এক মহান ব্যক্তির আবির্ভাব হবে, যিনি অহুয়া নূরুন আজিমুন, এখানে মহান নূর বলা হয়েছে, যিনি আসবেন
দুইজন অত্যাচারী বাদশাহ সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের মাঝখানে এসেছিলেন। তিনি হজরত ইমামে রব্বানী হজরত মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ, যার মুক্তবর শরীফের মাধ্যমে অনেকগুলার মাসলাম আছে, অনেকগুলা জবাব তিনি দিয়েছেন। তিনি 4 তরিকার ইমাম। তিনি কাদরিয়া তরিকার খেলাফত লাভ করেছিলেন, তিনি চিশতিয়া তরিকার খেলাফত লাভ করেছিলেন তিনি ওনার পিতার কাছ থেকে। পরবর্তীতে উনি 4 তরিকার খেলাফত প্রাপ্ত হন, যার মাধ্যমে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এসেছিল। এবং এক শক্তিশালী তরিকায়, যেই তরিকার নাম তরিকে মুজাদ্দিদিয়া, যার মাধ্যম হজরত মুজাদ্দেদ আলফে সানি ইমামে রব্বানী মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ। আজও সেই মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ কারামত সম্পর্কে, মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহের সম্পর্কে, কামালত সম্পর্কে কোনো বিতর্ক নেই, কোনো রকমের কথা আজও পর্যন্ত হয় নাই। তিনি বলেছেন এই শেষ জামানা এই তরিকা, আমার এই তরিকায় চলবে, নতুন কোনো আর তরিকা আসবে না। আজ 500 বছর হয়ে গেল, এর ভিতরে আর নতুন কোনো তরিকা আসে নাই। যিনি 1000 বছরের মুজাদ্দেদ, 1000 বছরের সংস্কারক। যাই হোক, এই হলো তরিকা মুজাদ্দেদের বিশুদ্ধ তাসকিরাতুল আউলিয়া হজরত মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহের জীবনী, অথবা গুগলে ওয়েবসাইটে যদি জীবনী আপনারা চার্জ দেন পাবেন। একজন বিশিষ্ট আল্লাহর প্রিয় বন্ধু তিনি হজরত মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ, যার সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, যার সম্পর্কে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ ভবিষ্যৎবাণী করেছিলেন, যাকে বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ বলা হয়, যিনি প্রথম অলিদের মধ্যে প্রথম, যার কারণে বয়সের দিক দিয়ে প্রথম আসছিল, তাই বড় পীর বলা হয়। কিন্তু কামালতের দিক দিয়ে কাদরিয়া চিশতিয়া যায় না শেষ, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সেখানে শুরু। কাদরিয়া চিশতিয়া কলবের মধ্যে স্থিতি লাভ, আর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কল্প থেকে শুরু। তো যাই হোক, এই নিয়ামত, বিশেষ নিয়ামত মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহের মাধ্যমে আল্লাহ বিকশিত করেছিলেন। এই জন্য এই তরিকায় আদবের তরিকা, এই তরিকার নেসবতি সিদ্দিকির তরিকা, এই তরিকার মাধ্যমে সহজে আল্লাহর পরিচয় লাভের বিশেষ। তো ওলিয়া আল্লাহ গণের মাধ্যমেই পৃথিবীতে ইসলাম টিকে ছিল, অন্য কারো মাধ্যমে পৃথিবীতে ইসলাম টিকে নাই। ফেতনা, ফাসাদ, বিভিন্ন কিছু সৃষ্টি হয়েছে। আল ফেতনা দো আসাদ্দু মিনাল কাতল, ফেতনা হত্যার সে জঘন্য। তো যাই হোক, তরিকে খাস মুজাদ্দেদের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা কাজ করে দেখতে পারেন। যদি ফল পান কাজ করবেন, ফল না পেলে বাদ দেবেন। কতদিন দেখবেন? মাত্র 40 দিন। আজ শুক্রবার, জুম্মাবাদ, দোকবুলের এবং মাগরিব থেকে ঈদুল আজহার, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের রজনী। এখানে গান বাজনা, কাওয়ালি এবং এখানে বিভিন্ন রকমের এই বাদ্যযন্ত্র, আমোদ ফুর্তি, এগুলা আসলে এইগুলা ঈদের কার্যকলাপ নয়। ইবাদত বন্দেগীর জন্যই এই রজনীটাকে ধার্য করা হয়েছে। এবং পরের দিন অর্থাৎ শনিবার সকালে ঈদুল আজহার নামাজ, তারপরে কুরবানি, ত্যাগ, আত্মত্যাগের সর্বশেষ পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে, মুসলমানদেরকে এগিয়ে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক বিশ্ববাসীকে তরিকে খাস মুজাদ্দেদের মাধ্যমে আলোকিত করার তৌফিক দান করুন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বটাকে তুমি, বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো, হেফাজত করো। নারায়ে তাকবীরের ধ্বনিতে ধ্বনিতে তুমি বিশ্বটাকে ভরে দাও, ভরে দাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো, মঞ্জুর করো, হেফাজত করো। তো যাই হোক, কুরবানির এই ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে
আমরা যেন সঠিকভাবে সঠিক কাজটাই করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমা আল্লাহ ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।